ইসলামিক ঘর মানেই মনের প্রশান্তির ঘর। আমাদের ঘরটা যদি হয় ইমানের আলোয় আলোকিত, তাহলে সেই ঘরে রহমত নামে, শান্তি নামে। ইসলাম আমাদের ঘরের ভিতরে কিভাবে চলতে বলেছেন, চলুন আজ জেনে নেই ইসলামিক শরীয়তে ঘরের আদর্শ, চালচলন এবং আমল আখলাক। প্রিয় দর্শক, আমরা যখনই ঘরের মধ্যে ঢুকবো, আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ বলিয়া ঘরের মধ্যে প্রবেশ করব। ঘরে প্রবেশের সময় আল্লাহ তাআলার নাম নিয়ে ঘরে প্রবেশ করলে শয়তান বলে এই ঘরে আমার কোনো জায়গা নেই, অর্থাৎ শয়তান সাথে সাথে ঘর থেকে পালায়ন করতে থাকে। ঘরের মধ্যে ঢুকে আমরা প্রথমে সালাম দিব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে ঢুকে সালাম দিলে ঘরের মধ্যে বরকত নামে। এজন্য প্রিয় দর্শক, ঘরের মধ্যে ঢুকে সালাম দিন। ঘরের মধ্যে যদি কেউ নাও থাকে, তবুও সালামের অভ্যাস করুন, কেননা আমার আপনার সালামের উত্তর দিবে স্বয়ং ফেরেশতা। এটা শুধু একটি কথা নয়, সালাম হচ্ছে একটি দোয়া। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন শরীফ টানিয়ে রেখেছি তাকের উপরে, দেওয়ালের উপরে, অথচ আমরা কোরআন স্পর্শ করেও দেখি না। আমাদের ঘরে কোরআনের আওয়াজ থাকলে শয়তান পালিয়ে যায়, বরকত অঝরে নেমে আসে। প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 মিনিট কোরআন তেলাওয়াত অভ্যাস করুন, ঘরের মধ্যে বরকত চলে আসবে। এরপরে আমাদের ঘরের রহমত হচ্ছে আমাদের মা এবং বোনেরা। তারা যেন ঘরের মধ্যে পর্দা বজায় রেখে, সতীত্ব বজায় রেখে ঘরের শান্তির বাতি হয়ে থাকেন। তারা ঘরের মধ্যে নামাজ, দোয়া, তাসবিহ, কোরআন শিক্ষা, এগুলো আমল আখলাক যেন ঘরের মধ্যে প্রতিনিয়তই করতে থাকে। কারণ এই আমলগুলা করতে থাকলে আমাদের ঘর হয়ে উঠবে পরিবারের আলোয়, কোরআনের আলোয় আলোকিত। প্রিয় দর্শক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে আদর করতেন, ভালোবাসতেন, সময় দিতেন। আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে, ছোট শিশু থাকে, তাদেরকে ইসলামী শিক্ষা শিখান। ঘরের মধ্যে তাদেরকে নামাজে অভ্যস্ত করুন, কোরআন শিক্ষা দিন, কায়দা কানুন শিখান, ইসলাম সম্পর্কে আপনার বাচ্চাকে ধারণা দেন। তাহলে আপনার ঘরের মধ্যে রহমত, বরকত নাজিল হবে। খারাপ কথা, মারধর নয়, তাদের জন্য ভালো দোয়া শিক্ষা দেন। প্রিয় দর্শক, আমাদের ঘর শুধু বসবাসের জায়গাই নয়, বরং এটা একটি ইবাদতের স্থান। আমাদের ঘর হোক একটি ইবাদতের স্থান, একটি ভালোবাসার কেন্দ্র, ইসলামের আলো ছড়ানোর কেন্দ্র। আসুন আজ থেকেই আমরা শুরু করি ইসলামী ঘর বানানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, অর্থাৎ তোমাদের ঘরের মধ্যে নামাজ, জিকির, তেলাওয়াত, এগুলোর মধ্যে সদা সর্বদা মশগুল রাখো। শেষ কথা, আমরা যখনই ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়াটি পড়ে আল্লাহর নামে ঘর থেকে বের হব।